লাসা অ্যাপসও আছে। মেল আছে তোমার, আচ্ছা আছে ডবল কোটে, খুব সুন্দর বাচ্চা আছে, কালারটাও খুব ভালো, প্যান কালার। দাদা গরম তো আস্তে আস্তে পড়তে শুরু করেছে। এই গরমের মধ্যে মানে রবিবারই হচ্ছে দক্ষিণেশ্বরের হাট বসছে। তো আজকে কি নিয়ে এসেছো? আজকে সিজু পেয়ার আছে, সিজু মেল সিজু ফিমেল। হ্যাঁ ঠিক আছে, একটা করে ভ্যাকসিন করা, কেসিআই পেপার সমেত। আচ্ছা কেসিআই নিয়ে 22,000 টাকা, কেসিআই পেপার ছাড়া 20,000 টাকা। আচ্ছা, কেসিআই রেজিস্টার্ড পেপার একদম তুমি দিতে পারবে। আর এদের বয়স কত দিন আছে? 55 দিন। 55 দিন। আর দামটা আরেকবার ভালো করে বলে দাও। কেসিআই পেপার নিয়ে 22,000 টাকা, কেসিআই পেপার ছাড়া 20,000 টাকা। 20,000 টাকা। একটা করে ভ্যাকসিন করা আছে, 55 দিন বয়স। 55 দিন বয়স। আচ্ছা, সিডজু আছে তো? মেল ফিমেল সব মেল ফিমেল বোথ অ্যাভেলেবল। নিলে মা বাবা দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তোমার এই যে সিডজুর যে মেইনটেনেন্স এই গরমকালে কিভাবে কি মেইনটেইন করতে হবে? তো প্রচন্ড রকম জলটা নামিয়ে দিতে হবে, সপ্তাহে একবার করে চান করা দেবে, হালকা একটু স্প্রে গান করে জল দিয়ে যেগুলো একটু মুখগুলো মুছিয়ে দিলেই হবে। আচ্ছা, আর এর মানে আর এই যে ফারগুলো এগুলোকে কি কিছু রকম মল্ট রেগুলার খালি ব্রথ? আর যদি কেউ চায় যে একটু মল্টিং করাতে বা কোনো রকম ভাবে কাটা, এগুলো করতে পারে, করে দেওয়া যেতে পারে। আর ফুড এই গরমকালে কি দেওয়া যেতে পারে? তো শুধু ড্রাই ফ্রুটই খাচ্ছে, স্টার্টার খাচ্ছে, তারপর আস্তে আস্তে কিছুদিন পরে হোমমেড তৈরি করে নেবে। আচ্ছা, আর মানে আর কিছু কি গরমের জন্য কি দই বা আর কিছু কি দেয়া যেতে পারে? সেটা সময় এখন শুধু স্টার্টারটা দিয়ে দিলেই হবে। ওটা কতদিন পর? ওটা মাসখানেক আরো যাক, তারপর মাসখানেক পরে, 2 মাস কষ্ট করার পরে, তাই তো? ঠিক আছে দাদা, আর কি কি আছে তোমার কাছে আমি অবশ্যই দেখবো। আর এর কোয়ালিটিটা একবার তোমাদের সবাইকে দেখিয়ে দিই। দাদা সামনে থেকে তোমরা নিজেরা ভালো করে দেখে নাও। এই দেখো সামনে থেকে দেখো। আচ্ছা, এটা ল্যাব্রাডরের মেল আছে। এই দেখো এই কালারটা কোনটা আসবে? এই কালারটাই থাকবে? এটা ট্রাই কালারই হবে। আচ্ছা আচ্ছা, দুটো বাচ্চা ট্রাই কালারই। আর এটা হোলির অফার, দাম 8,000 টাকা। তারপরেও যদি ঠিক আছে, কিছু কমের জায়গা ঠিক আছে। এবার অন্য আরো আছে দাদার কাছে দেখবো। আজকে আবার একটা সুন্দর এটা কি বেত ইংলিশ ককার? তো ইংলিশ ফিমেল আছে। একটা ভ্যাকসিন করা 2 মাস বয়স। একটা ভ্যাকসিন করানো আছে আর 2 মাস বয়স। আর এর কোয়ালিটিটা একবার দেখো। এ তো ছোট ব্রিড হয়, বেশি বড় হয় তো? বেশি বড় হয় না। একটু আনটা দেখো, এই দেখো ছেটে দিচ্ছে, একদম ফুল অ্যাক্টিভ বাচ্চা, খুব অ্যাক্টিভ বাচ্চা। আই এরকম। আর এটার দাম কত রেখেছো? দাম মাত্র 10,000 টাকা। 10,000 টাকা, মাত্র 10,000 টাকা। এটা কি হোলি অফারে চলছে? একদম হোলি অফারে চলছে। লোক আনতেই হবে। এই দেখো, কেমন আছো? আচ্ছা, কি দেখাচ্ছ আজকে? আর এর দামটা আরেকবার বলো। 10,000 টাকা, তাই তো? আর তোমার নাম্বার আর এটা হচ্ছে 9830325959, আর একটা হচ্ছে 9830483686। লোকেশন হচ্ছে বাগুইহাটি। আর তোমার বাড়ি থেকেও কেউ কালেক্ট করতে পারে। আর দক্ষিণেশ্বর হাটেও তুমি বসছো, তাই তো? ঠিক আছে, আরও দক্ষিণেশ্বর হাটে কি কি কালেকশন আছে পাপিজের সেটা আমি দেখবো। এ দেখো, দাদা গুড মর্নিং, কেমন আছো বলো? চলছে? আর তারপরে হাটে কিরম কি হচ্ছে? হাটে যেরকম কাস্টমারের রিকোয়ারমেন্ট জানাচ্ছেন সেরকম কেনাবেচা হচ্ছে। যারা জানাচ্ছেন, যারা অনেকেই জানিয়েছেন, ভিডিও দেখে ফোন করেছেন, তাদেরকে আমরা দিতে পেরে খুব আনন্দিত। আজকে কি নিয়ে এসছো? আজকে নিয়ে এসেছি জার্মান স্পিচ। জার্মান স্পিচ একদম মিল্কি হোয়াইট কালারের। একদম মিল্কি হোয়াইট। কতদিন বয়স এদের? 46 ডে বয়স। 46 ডেজ। আচ্ছা, এদের কোয়ালিটিটা খালি দেখো, লোমের কোয়ালিটি খুব সুন্দর। এই দেখো একদম গোলুমলু বাচ্চা, একদম গোলুমলু বাচ্চা। ডিওয়ার্মিং আপডেট আছে। আচ্ছা, আর এদের দাম কত রেখেছো? প্রাইস রেখেছি 5,500। 5,500 টাকায় বোধ। আর এটা কতদিন বয়স? 46 ডে, 46 দিন বয়স। আচ্ছা, আর এদের এখন মোটামুটি কি খাওয়াচ্ছ? এখন রয়্যাল ক্যানিং মিনি স্টার্টার খাচ্ছে। এটা খাচ্ছে। আর হাটে যে এদেরকে নিয়ে আসছো, তো সারাদিন যে রাখছো এদেরকে কিভাবে এই গরমের মধ্যে রাখছো, মানে এদের যাতে কষ্ট না হয়?
দেখো গরমে এদেরকে ভালো রাখার জন্য সবার উপর মাথার উপর শেডের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, তিরপলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আচ্ছা। আর এদেরকে ন্যাচারালি বারবার এদের যে ফুড আছে বা মেডিসিন আছে সেগুলো ডিওয়ার্মিং বা যেসব জিনিসগুলো ডেলি রুটিন মেনটেন করে রাখার ব্যবস্থা সবসময় করা হয়েছে। আচ্ছা, এদের যে সারাদিন এখানে রেখেছো, মানে তারপর বাড়িতে গিয়ে এদের কি কি করছে? বাড়িতে যদি গিয়ে সেল হয়ে যায় তাহলে তো তোমরা নিশ্চয়ই কাস্টমার সেল হয়ে যায় তাদের জন্য যা প্রসেস আমরা বাড়িতে নিয়ে গেলেও তাই process। বাড়িতে নিয়ে গিয়ে মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা মেঝেতে ছেড়ে রেস্ট দিয়ে খুব সামান্য পরিমাণে নুন চিনির জল দিয়ে তারপরে দেন ওদের যা নর্মাল ফিডিং করে বা যেটা খায় ওরা, যে যেটা অভ্যস্ত সেটা আমরা দিই। আর যদি ধরো যে কাস্টমার হাট থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে তারা বাড়িতে গিয়ে কি এই সেম প্রসেসটাই করবে? হ্যাঁ, যারা হাট থেকে বাচ্চা নিয়ে যাচ্ছেন বাড়িতে নিয়ে গিয়ে বেশ কিছুক্ষণ রেস্টে রাখবেন। রেস্টে রাখার পর খুব সামান্য পরিমাণে নুন চিনির জল দিয়ে আবার কিছুক্ষণ রেস্ট দিয়ে দেন আপনি তারপরে ওর যেটা খায় যেই খাবারটাই অভ্যস্ত সেটা আপনি শুরু করবেন। আচ্ছা, যারা নেবেন তারা তাদের নিয়ারেস্ট বাই ডক্টর বা ভেটের সাথে কনসাল্ট করে ডেলি রুটিন ডায়েট মেনটেন করে দেন রাখবেন। কিছু মেডিকেশান থাকে সব বাচ্চা কি নিয়ে যাওয়ার পরে হাট থেকে বা যে কোনো জায়গার থেকে আপনি পেট শপ মার্কেট যেখান থেকে কিনুন না কেন কিছু বেসিক ব্যাপার থাকে সেইগুলো ডক্টর বা ভেটকে দেখিয়ে আপনি কমপ্লিট করে দেন সুস্থভাবে রাখতে পারেন। আচ্ছা, আরও অনেক কিছু আছে দাদার কাছে, সেগুলোও দেখবো। লাসা অ্যাপসও আছে। লাসা আছে, দেখবো। লাসা অ্যাপসও আছে আর মেল ফুল ফিমেল বোথ অ্যাক্টিভ। अवेलेबल। দাদা আর এনেছো লাসা অ্যাপসও এনেছো? তা এদের কি মেল ফিমেল দুটোই আছে তোমার কাছে? এর কোয়ালিটিটা একটু দেখবো। পাঁচটা দেখো, তোমরা কিন্তু দেখে বুঝে তারপর নিজেরা ডিসিশন নেবে যে কোথা থেকে কিভাবে তোমরা বাচ্চা পারচেস করবে। তো ওই জন্য তোমাদেরকে দেখানোর জন্য ভালো করে যতটা সম্ভব কাছ থেকে দেখানো যায় ততটা কাছ থেকে দেখাচ্ছি। প্রত্যেকটা জিনিস দেখে ব্রিডার চুজ করো, তারপর নেবে। আচ্ছা, লোমের কোয়ালিটি খুব সুন্দর। দাদা এদের মেল ফিমেল দুটোই অ্যাভেলেবেল তো? আর কত দাম রেখেছো? 9500 টাকা। 9500 টাকা দাম রেখেছো। আর এদের এখন কতদিন বয়স? 50 ডে, 50 দিন বয়স। 50 দিন বয়স। আর বলছে অনেকে বলে যে এরকম হাট থেকে ধরো বাচ্চা নিলে অসুস্থ হয়ে যাচ্ছে বা অসুস্থ বাচ্চা বিক্রি হচ্ছে, এরকম ধরনের কথাবার্তা আসছে। দেখুন, যারা বলেন যে অসুস্থ বাচ্চা বিক্রি হচ্ছে, আমি একটা কথা বলি ক্লিয়ারলি, সে যে আপনি যেই দোকানদার থেকেই কিনুন বা যেই লোকের থেকেই নিন না কেন, পেট শপ থেকে বা যে কোনো কুকুরের দোকান থেকে, যেসব জায়গায় কুকুর বিক্রি হয়, কেউ ইচ্ছা করে অসুস্থ বাচ্চা বিক্রি করে না। কোনো সেলার ইচ্ছা করে অসুস্থ বাচ্চা বিক্রি করে না। এবার মেন সমস্যাটা হয় কোথায় জানেন তো? মিসগাইড। যেমন ধরুন আপনি বাচ্চাটা বাড়িতে কিনে নিয়ে গেলেন, বাড়িতে কিনে নিয়ে যাওয়ার পর যে যার থেকে কিনলেন তাকে আপনি ফোন করলেন, তাকে আপনি কন্ট্যাক্ট করতে পারলেন না, হয়তো সে কিছুক্ষণের জন্য পেলেন না, আপনি সেই মুহূর্তে তৎক্ষণাৎ আপনি ওর যেটা ডায়েট বা যা আছে না জেনে আপনি আরেকজনের কাছে নিয়ে চলে গেলেন, সেখানে তার মতন সে করে দিল। এবার সে ধরুন ফর এক্সাম্পল সে বাড়িতে খাচ্ছিল ভাত আর আপনি ওকে নিয়ে গিয়ে খাওয়াচ্ছেন রুটি, এক্সাম্পলটা এরকম হয়ে যায় জিনিসটা। তো সেই ক্ষেত্রে একটা ইনডাইজেশনের প্রবলেম চলে আসে, সেই ক্ষেত্রে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ে। এবার যখন 3 দিন 4 দিন বাদে সেলারদের কন্ট্যাক্ট করেন বা সেলারদেরকে জানান যে বাচ্চাটা অসুস্থ অবস্থায় রয়েছে, এবার দেখুন সেলাররা কীভাবে আপনাদের সাথে কোঅপারেট করলো সেটা পুরোপুরি তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমার কোনো মন্তব্য থাকে না, ঠিক আছে। কিন্তু আমার এটা ব্যক্তিগতভাবে মনে হয় যে কোনো সেলার অসুস্থ বাচ্চা নিয়ে এসে কোনো কাস্টমারের হাতে তুলে দেয় না। এবার এই ব্যাপারটা আমার থেকে হয়তো যারা বাচ্চা কেনেন খোলা মার্কেট থেকে এসে তারা হয়তো জানবেন, আমি হয়তো আমার এটা মেনটেন করি, তাই জন্য সেইখান থেকে দাঁড়িয়ে বলছি। কিন্তু আমার মনে হয় না কেউ অসুস্থ বাচ্চা বিক্রি করে বলে। নিচ্ছেন আপনি নেওয়ার আগেও কি খেত, কোথায় থাকতো, কিভাবে অভ্যস্ত ছিল, এই বিষয়গুলো আপনাকে জেনে নিতে হবে। না হলে কিন্তু আপনি বাচ্চাটাকে যত ভালোই জায়গায় রাখুন না কেন, আপনি যদি এই ব্যাপারগুলো প্রপার না জানতে পারেন, ওকে কিন্তু আপনার পক্ষে সুস্থ রাখা সম্ভব হবে না। আর একটু হাটে আসুক বা যেখান থেকেই নিক, একটু টাইম নিয়ে এসে বাচ্চা ভালো করে দেখে, সবসময় যখন কিনবেন বাচ্চা ভালো করে যাচাই বাছাই করে কিনবেন, ঠিক আছে। বাচ্চা দেখে নেবেন, কারণ এটা তো আপনার সাথে নিয়ে 1 দিন 2 দিন বা 2 মাস 4 মাস নয়, 12-14 বছর থাকবে আপনার সাথে। এটা একটা ফ্যামিলি মেম্বার, পুরো সন্তানের মতো নিয়ে যায় বাড়িতে লোকে, সেই জন্য যাচাই বাছাই করে নেবেন। দেখছো আমরা কথা বলছি, ওরা কিন্তু নিজের মতো খেলে যাচ্ছে, ফুল একদম অ্যাক্টিভ বাচ্চা সুস্থ সবল বলেই বাচ্চা এতটা লাফালাফি করছে, এতটা। দেখো দাদা, গুড মর্নিং। কেমন আছো বলো, আগে বলো। ভালো আছি। আর বাড়ির বাচ্চাগুলো কেমন আছে? বাড়িতে সব ঠিক আছে, গরমেতে একটু অসুবিধা হচ্ছে, তাও যাই হোক সব ঠিকঠাক আপাতত আছে।
আর আজকে তো মানে ফার্স্ট দেখাচ্ছি। এটা হচ্ছে জার্মান শেপার্ডের ফিমেল বাচ্চা আছে, ডবল কোটের, খুব সুন্দর বাচ্চা আছে, কালারটাও খুব ভালো, প্যান কালারটা খুব বেশি আছে এটার। আচ্ছা, বড় হলে এই কালারটাই থাকবে না? বড় এই কালারটা, এই যে মাথার কাছে যে লাল লাল যেটা দেখছেন আপাতত, এই কালারটা কিন্তু এইরকম কালার আর একটু আসবে। আচ্ছা, আর একটু এই কালারগুলো এই যে ডিপ হয়ে যাবে, এই যে ডিপ হয়ে যাবে। আর এটা তো বেশ সাইজটা মোটামুটি বড়ই হবে। এই তো আমি দেখাচ্ছি, কোয়ালিটিও খুব ভালো। এখন ওর কতদিন বয়স? এখন ওর বয়স 42 দিন। 42 দিন বয়স। তারপরে যে অ্যাঙ্গুলেশন আছে, আমাদের যেটা অ্যাঙ্গুলেশনও আছে, কত সুন্দর বাচ্চা আছে। আচ্ছা, এটা কি শো কোয়ালিটি বলা যেতে পারে? না, শো কোয়ালিটি না, বাবা মা তো শো করে না যেহেতু। আচ্ছা, শো কোয়ালিটি কাদের বলে? শো কোয়ালিটি যার বাবা মা শো করে সেটা কেসিআই রেজিস্টার্ড বলে। আচ্ছা, ঠিক আছে, সেই কুকুরে অনেক দাম হয়। দাম হয়। এটার দাম তুমি আজকে কত রেখেছো বললে? 13,000 টাকা। মেল না ফিমেল? এটা ফিমেল আছে। ফিমেল আছে। আচ্ছা, আর এর কি কোনো রকম ভ্যাকসিনেশন বা কিছু হয়েছে? ডিওয়ার্মিং করা হয়ে গেছে। আরও দাদার কাছে আছে, সেগুলো দেখবো। হ্যাঁ, দাদার হাতে রট হুইলার আছে, একদম গুড কোয়ালিটির রট হুইলার। তো দাদা, এদের বয়স কত? এদের বয়স হচ্ছে 41 দিন। 41 দিন বয়স। আর এর দাম কত রেখেছো? দাম হচ্ছে মেয়ে বাচ্চাটার দাম হচ্ছে 13,000 টাকা, আর ছেলে বাচ্চাটার দাম হচ্ছে 14,000 টাকা। 14,000 টাকা। এই আমার ডান হাতেরটা হচ্ছে ছেলে, আর এইটা হচ্ছে মেয়ে। মেয়ে। আচ্ছা, আর এর বয়স কতদিন বললেন দাদা? 41 দিন। 41 দিন। বডি ওয়েট আছে ওই 3.5 কেজি থেকে 4 কেজি বডি ওয়েট আছে। আর এটাও মোটামুটি অনেকটাই তো বড় ব্রিড হয়, বড় ব্রিড হয়। আর এদের কোয়ালিটিটা দেখো। আচ্ছা, এদের মধ্যে অ্যাগ্রেসিভ ভাবটা তো থাকে? ভাবটা হচ্ছে দেখুন, সব কুকুরেরই সবার থাকে, ওটা আপনাকে রাখার উপর নির্ভর করে। ঠিক আছে, আপনি কীভাবে ওকে মেনটেন করে তৈরি করছেন তার উপর হয়। কুকুর জন্মের থেকেই কোনো কামড়ানো ভাব আসে না। ঠিক আছে, ওটা আপনাদের রাখার উপর নির্ভর করে। আচ্ছা, আর দাদা আপনার কন্ট্যাক্ট নাম্বারটা? আর মোবাইল নাম্বার হচ্ছে 7980398314, আর অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 9674654740। আর আমার লোকেশন হচ্ছে সোদপুর। ওখান থেকে যেগুলো হ্যাঁ, কালেক্ট আমার বাড়ি করতে থেকেই পারে। থাকে। বাড়িতে হাস্কি বাচ্চা আছে আপাতত, বাড়িতে স্টকে হাস্কি আছে, আচ্ছা। আর এই রড দেখছেন, আর জিএসডি আছে, এই রকম স্টকে আছে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, হাস্কির বাচ্চা যে আছে এই ওয়েস্ট বেঙ্গলের যে এখনকার যে টেম্পারেচার, তার সাথে ওরা অ্যাডজাস্ট করতে পেরেছে? টেম্পারেচার বলতে দেখুন, সবারই গরম লাগে। এই যে আপনাদের চোখের সামনে দেখছেন রড দুটো, এই এখন কেমন হাঁপাচ্ছে দেখেছেন তো। একে যদি এখন ফ্যানের তলায় রাখতাম একটু আরামে থাকতো, এই হচ্ছে ব্যাপার। আর হাস্কি এখন আমাদের এই ওয়েদারেই সব তৈরি হচ্ছে, তাই জন্য ওরা অ্যাডজাস্ট করে নিতে পারছে। হয়ে গেছে। এখন তো সাইবেরিয়া থেকে আসছে না, আসছে আমাদের এই কলকাতার ওয়েদারই তৈরি হয়। সেই জন্য তাদের অসুবিধাটা হয় না। আর গরমেতে দেখুন সবারই, আপনারও যেমন অসুবিধা হয়, কুকুরেরও সেই ফিলিংসটা আসে, মানে সেটা আপনাকে ওই ফিলিংসটা অনুভব করতে হবে। যতটা মেনটেন করে রাখা যায়। ঠিক আছে দাদা, থ্যাংক ইউ। আর কি কি আছে আমরা দেখব। গুড মর্নিং, কেমন আছো বলো? ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ, সামনেই তো হোলি, বলো হোলিতে কি প্ল্যানিং? হোলিতে তো প্ল্যান প্রচুর আছে, প্লাস আজকে হোলি স্পেশাল অফার এনেছি। তোমার ল্যাব্রাডর আজকে তোমার মেল আছে, আচ্ছা, বয়স হচ্ছে 45 দিন, দাম মাত্র হচ্ছে 18 টাকা। এটা হোলি স্পেশাল অফার। কি ভ্যাকসিনেশন হয়েছে? একটা ভ্যাকসিনেশন কমপ্লিট আছে। একটা ভ্যাকসিনেশন কমপ্লিট আছে। আচ্ছা, এই গরমের মধ্যে এদেরকে কিভাবে কি মেনটেন করছো? গরমের মধ্যে আমরা যেরকমভাবে রাখি, বাট একটু তো সাবধানে তো রাখতেই হবে না। হ্যাঁ, গরমের মধ্যে একটু তো সাবধানে রাখতেই হবে, যেহেতু ল্যাবের বাচ্চাদের একটু হেলদি হয়, তো লাগে। এমনি নর্মালি যেরকমভাবে আমরা বাড়িতে রাখি কোনো সমস্যা হয় না। আচ্ছা, তুমি যারা কিনছে তাদেরকেও প্রপারভাবে গাইড করে দিচ্ছ? আমাদের শোনো, আমার একটা কথা বলি, যখনই পাপ্পি কেনে ওরকম কোনো ব্যাপার নেই যে পাপ্পি কিনে নিয়ে চলে গেছে, আর কোনো ফোন করলে আমরা ফোন কল ধরবো না বা আর কোনো কন্ট্যাক্ট থাকবে না, কারণ এটা পরিবারের মতো হয়ে যায়। একটা কেনার পর তার সাথে পরিবারের মতো হয়ে যায়। কোনো রকম সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করলে প্রপার গাইড করে দেবে। তোমার নাম আর কন্ট্যাক্ট নাম্বার? নাম হচ্ছে দীপান্বিতা, মোবাইল নাম্বার হচ্ছে 9875355568। আরেকবার বলছি 9875355568। তো ভালো করে মজা করো আর কি করে কাটাও। আজকে ভিডিওটা তো দেখলে, কেমন লাগলো জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমাদের যদি কিছু কোয়ারিজ থাকে সেটাও তোমরা জানতে পারো। আমি চেষ্টা করব সেলারদের থেকে বা যারা ব্রিডার তাদের থেকে জেনে তোমাদেরকে জানার, কারণ আমিও সব কিছু জানি না, আমিও তোমাদের হাত ধরে সব কিছু শিখছি। তো তোমরা সঙ্গে থাকো, আমার ভিডিও দেখতে থাকো। থ্যাংক ইউ।